হাই, আমার আপু বোনেরা কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লেবাননে সকাল সকাল ঘুম থেকে উঠেই না খেয়ে রওনা দিয়ে দিয়েছি। এখন গাড়িতে এসে খাচ্ছি। ম্যাডাম বাচ্চাদের জন্য আর আমার জন্য এই খাবারগুলো কিনে দিয়েছে। সকাল সকাল খেয়ে তারপরে রওনা দিলাম। আজকে অনেক সুন্দর একটা জায়গাতে ঘুরতে যাব, আমাদের সাথেই থাকো। খুব সুন্দর লাগে আমার কাছে লেবানন। যতবারই লেবানন আসছি ততবারই আমার মন ছুঁয়ে গেছে। লেবানন দেখতে অনেক সুন্দর। লেবাননের পাহাড়ি গাছপালা, সাগর, সমুদ্র, সব মিলায় একাকার একটা সৌন্দর্য। হয়তো লেবানন না আসলে বুঝতেই পারতাম না। তবে হ্যাঁ, লেবানন যেখানে শহর সেখানে হয়তো বেশি একটা সুন্দর না, বাইরুত বলে। তো যখন একটু দূরে শহরটা ছেড়ে যখন গ্রামের দিকে যাওয়া হয় তখন এত সুন্দর পাহাড় পর্বত দেখলে অবাক লাগে যে এত সুন্দর আল্লাহর দুনিয়া। হয়তো না গেলে বুঝতে পারতাম না। প্রতি বছরই কাতারে যাই 1 মাসের জন্য ছুটিতে, ম্যাডাম আমাকে সাথে করে নিয়ে যায়। সেটা আমার আগের ভিডিওগুলোতে হয়তো আপনারা দেখছেন, আমি বলছি অনেকবার। তো দেখেন লেবানন কি সুন্দর। আমি আগে ভাবতাম যে লেবানন মনে হয় বেশি একটা ভালো না, যুদ্ধ লাগা থাকে, টাকার মান অনেক কম। হ্যাঁ, টাকার মান অনেক কম। এখানে টাকা মনে করেন যে প্রায় 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 10 লক্ষ টাকা, এগুলো কোনো টাকাই মনে করে না, তেজপাতার মতো মনে করে। কিন্তু হ্যাঁ, একদিক দিয়ে সত্যি লেবানন অনেক সুন্দর। দেখেন পাহাড় পর্বতগুলো আমি যখন দেখি আমি মুগ্ধ হয়ে যাই। হয়তো ক্যামেরাতে ঠিক তেমনভাবে ফুটে উঠতেছে না যে কেমন সুন্দর দৃশ্যগুলা, তবুও আমি যতটুকু পারছি আপনাদের জন্য তুলে দেখানোর চেষ্টা করছি। আর আমার ম্যাডামেরা তো বেশি একটা ভিডিও করা পছন্দ করে না, তারপরেও আমি যতটুকু পারছি করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার ভিডিওতে বেশিরভাগই দেখবেন যে অনেকগুলা মূর্তি দেখায়। এখানে না প্রতিটা রাস্তার মোড়ে মোড়েই মূর্তি, ঈসা নবীর মূর্তি। এখানে সবাই খ্রিস্টান, বেশিরভাগই খ্রিস্টান। মুসলমান খুব কম কম সংখ্যক মানুষ, আর কিছু আছে শিয়া, কিছু মুসলিম, কিন্তু খ্রিস্টানই সবচাইতে বেশি। তাই রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, এত মূর্তি ঈসা নবী আর ওনার মায়ের বলে শেষ করা যাব না। তাও তো আমার ভিডিওতে আমি যে কটা পারছি ধারণ করছি, বাকিগুলা তো আরও অনেক পিস হয়ে যায়, আর চলতি পথে আর কয়টা দেখানো যায়। তো আমি যত দূর পারছি দেখেন লেবাননের বিল্ডিং, গাছপালা, মোটামুটি সব কিছুই সুন্দর। আমার কাছে খুবই ভালো লাগে। শহরে বেশি একটা ভালো লাগে না। আজকে সুন্দর একটা পাহাড়ি এলাকায় ঘুরতে নিয়ে যেতেছে ম্যাডাম। ওখানে অনেক সুন্দর, পার্কের মতো আর কি, কিন্তু একেবারে 4 সাইড দিয়া অনেক পাহাড়ি গাছপালা। তো খুব ভালো লাগে পাহাড়ি গাছপালা খুব ভালো লাগে দেখতে। 4 সাইড দিয়েই পাহাড়, আর মাঝখানে একটা সুন্দর হোটেল বা একটা পার্কের মতো। খুবই ভালো লাগছে, আপনারাও দেখেন, খুব ভালো লাগবে। যদিও আমি এখানে প্রথম আসি নাই, কিন্তু সত্যি বলতে আমি যতবারই আসি আমার ততবারই ভালো লাগে, ততবারই মনে হয় যেন নতুন নতুন একটা দৃশ্য, নতুন নতুন একটা ছবি আমার চোখের সামনে ফুটে ওঠে। প্রতিটা পাহাড়ের গায়ে গায়ে কি সুন্দর করে বাড়ি ঘরগুলা সাজানো। আমার যদি নিজের গাড়ি থাকতো বা নিজে চলতে পারতাম, আমি প্রতিটা জায়গায় গাড়ি থামায় থামায় সুন্দর করে ভিডিওগুলো করতাম। এত সুন্দরভাবে বাড়ি ঘরগুলো বানানো। আমার মাঝে মাঝে মনে হয় পাহাড়ের খাদে খাদে, মাঝে মাঝে মনে হয় পাহাড়ের খাদে খাদে কী করে এই বাড়ি ঘরগুলো এত সুন্দরভাবে করা। সত্যি দেখলে আমার কাছে খুবই অবাক লাগে আর খুবই ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় আমি যদি সবাইকে নিয়ে আসতে পারতাম আর এই দৃশ্যগুলো দেখাইতে পারতাম, তাহলে হয়তো আমার মনের কাছে অনেক শান্তি লাগতো। আমি অনেকগুলা দেশ ঘুরছি, বললাম না, জর্ডান ঘুরছি, সৌদিতে গেছি, মক্কা দেখছি, তারপরে
কাতার দেখছি, সবচাইতে আমার কাছে ভালো লাগছে লেবানন। সত্যি বলতে মন থেকে, যতই কাতার মানে অনেক সুন্দর হোক, বাড়ি ঘর ফিটফাট সব দিক দিয়ে অনেক সুন্দর, তারপর লেবানন আমার কাছে মানে অনেক প্রিয় লাগছে। যাচ্ছি তো যাচ্ছি পাহাড়ের গা বেয়ে সুন্দরভাবে একে আঁকা বাঁকা বেটো পথ দিয়া আবার সোজা চলে আসছি। দেখেন সুন্দর একটা জায়গায়, খুবই ভালো লাগে। মানে দেখলে মনেই হবে না যে এই জায়গার মধ্যে একটা হোটেল বা একটা পার্ক থাকতে পারে। সাইড সাইড দিয়ে এত গাছপালা, এত পাহাড় পর্বত, আর নিচে এই পার্কটা করা অনেক সুন্দর করে পার্কটা করছে। আর এখানে বাস একটা না, আমি তো 5 বছর ধরে আসতেছি, প্রতি বছর 1 মাস করে থাকি। তো এমন এমন জায়গায় ঘুরতে নিয়ে যায়, দেখেন সব জায়গাতেই ঈসানবী আর তার মায়ের চোখ মানে মূর্তি বানানো, সব জায়গাতে রাস্তার মোড়ে মোড়ে অনেক। তো আর আমি তো আর ওইভাবে প্রফেশনালভাবে মানুষের মতো সুন্দর করে ভিডিও করতে পারি না। বারবার মোবাইল বের করলে ম্যাডাম মুখের দিকে তাকায় থাকে বা একটু রাগ টাগ হয়। রাগ হলে আর কি আমাকে বলে না, জানে সৌন্দর্য একটা জিনিস, ভিডিও করতে পারি, কিন্তু বেশিক্ষণ যদি দেখে ভিডিও করতেছি বা মোবাইল হাতে নিয়ে বসে আছি, মুখটা কেমন জানি কালা কালা করে। বোঝই তো পরের বাড়িতে কাজ করা যা হয় আর কি। আমার কাছে খুব ভালো লাগছে এই গাছগুলার উপরে সুন্দর করে ঘর বানাইছে বাচ্চাদের খেলার জন্য। সারাটা দিন অনেক ঘুরছি, অনেক মজা করছি, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা এখানে ছিলাম। এখানে ওরা মাংস টাংস নিয়ে আসছে, রান্না বাড়া করছে, আমি সেগুলো আপনাদের দেখাইতে পারলাম না। অনেক মাংস নিয়ে আসছিল, ওগুলো মাংস পড়ছে, মুরগির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস, এগুলো নিয়ে আসছে। পেপসি, কোকাকোলা, মানে খাবার যত কিছু আছে এভরিথিং সব নিয়ে আসছে, এখানে পাকাইছে। মানে খালি আমরা একা না, এখানে মানে হাজার হাজার মানুষ এরকমভাবে সব নিয়ে আসছে। 4-5 ঘন্টার জন্য একটা টেবিল বুক করে নিজেরাই রান্না বাড়া করে, যেন মনে হয় যে আমরা বাংলাদেশে যেমন পিকনিক করি বন্ধু বান্ধব মিলাইয়া, ওরা পুরা পরিবার নিয়ে পিকনিক করে। মানে সব পরিবার থেকে সব কিছু নিয়ে আসে আমাদের বেশি সামনে, ওখানে সবাই টেবিল নিয়ে বসছে। আমি ওই জায়গাটা ভিডিও করতে পারলাম না, কারণ ওরা আমার ক্যামেরার সামনে আসা বেশি একটা ভালো চোখে হয়তো দেখে না, চোখ মুখ দেখলে বোঝা যায়, তাই জন্য আমি ওদেরকে আর ভিডিওটা করি নাই। তো যাই হোক, ওরা আবার খোলামেলা একবারে যে মানে পর্দাশীল মানুষ তেমন না। ওরা তো দেখো আমার ভিডিওতে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মানুষ কেমন পোশাক পরে আছে, সেই হিসাবে আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পোশাকই পরে আছি। আর আমি আগের অনেক ভিডিওতে বলছি যে আমি খুব ভালোভাবে ভয়েস দিতে পারি না। আমার ভয়েসে যদি কোনো কিছু ভুল হয় তোমরা আমাকে ক্ষমার চোখে দেখিও। আর আমায় ভয়েস না দিয়েই ছাড়তাম। তো ভয়েস দেওয়ার কারণ হচ্ছে, যদি তোমাদেরকে না বলি এইভাবে ছাইড়ে দিই, তাহলে হয়তো বুঝতে পারবা না যে আমি কোথায় গেলাম, কি করলাম, কেমন জিনিস দেখলাম, কেমন পরিবেশে হাঁটলাম। সব তো আর শুধু দেখে বোঝা যায় না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, মনে হয় যে না ভালো লাগছে, তা আমাকে বলিও, আমাকে জানিও, কমেন্ট করিও, তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে না আমার ভিডিওটা ভালো হচ্ছে, তোমরা পছন্দ করছো, আরেকটা ভিডিও আমি দিতে পারবো। আর যদি ভালো না লাগে তো তোর কিছু করার নেই।